আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ হচ্ছে 13 তারিখ, মানে শবে বরাত। আর 5টা বাঙালির মতো আমাদের বাড়িতে শবে বরাতে হয় হালুয়া। ভিডিওর শুরুতে তো তোমরা দেখতেই পেলে অনেক ধরনের হালুয়া বানানো হয়েছে। অনেকে শবে বরাত পালন করে না, হয়তো শুধুমাত্র রোজা রাখে। আমরা রোজাও করি, তার সাথে সাথে হালুয়াও বানাই। তো কী কী হালুয়া বানিয়েছি সমস্ত কিছুই আজ এই ভিডিওতে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। তার আগে রান্নাঘরের কাজ কতটা হয়েছে সেটাই দেখিয়ে দিই। তারপর চলে যাব উপরে ইফতারি প্রিপারেশন করতে। আজ যেহেতু সবাই রোজা ছিলাম, তার জন্য বাড়িতে কিছুই বানানো হয়নি। তার উপরে অনেকগুলো হালুয়া বানানো হয়েছে, তো সময় হয়ে ওঠেনি। তার জন্য বাজার থেকে সব কিছু কিনে আনা হয়েছে, যেমন পেঁয়াজি, বেগুনি, আর এখানে আছে হচ্ছে ফল যেমন পেয়ারা, কলা, আঙুর, আর হচ্ছে ডিম সেদ্ধ, আর খেজুর তো থাকবে, তার সাথে হালুয়া। আর যেহেতু আসরের পরেই ফাতেহা হয়ে গেছিলো, তো এখানে হালুয়া নিয়ে নিয়েছি। আমাদের ইফতারির সময় হয়ে গেছে, ইফতারিটা করে নিই, তারপর দেখাবো কী কী হালুয়া বানানো হয়েছে। তো এখানে গাজরের হালুয়া বানানো হয়েছে, তার সাথে সাথে গাজরের লাড্ডু বানানো হয়েছে। যেহেতু এখন শীতকালে লাল গাজরের হালুয়া বা লাড্ডু খেতে খুব ভালো লাগবে। তার সাথে বানানো হচ্ছে সুজির হালুয়া। আর যেই হালুয়া বানানো হোক না কেন, সবার বাড়িতেই আমার মনে হয় শবে বরাতের দিন এই সুজির হালুয়াটা মাস্ট থাকে। তো আর 5টা বাঙালির মতো আমাদের বাড়িতেও এই সুজির হালুয়া হয়েছিল, আর তার সাথে হয়েছিল হচ্ছে ডিমের হালুয়া। ডিমের হালুয়াটাও খেতে খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ, দেখতে পুরো মিহিদানার মতো লাগছে। উপরে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম হচ্ছে একটুখানি চেরি ফল, একটু ক্রাশ করে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর হচ্ছে লাল গাজরের হালুয়া অসাধারণ হয়েছিল খেতে। এইসব আমি সেরকম পছন্দ করি না, কিন্তু একটুখানি টেস্ট করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল। অনেকে শবে বরাতে হালুয়া বানায় না, শুধুমাত্র রোজা রাখে। আমরা দুটোই করি, রোজাও রাখি তারপরে হালুয়াও বানাই। তো আজ যেহেতু প্রথম রোজা, আরেকটা রোজা করতে হবে, মানে পরের দিন আরেকটা রোজা করতে হবে। ইফতারির পরে চা খেয়ে এখন চলে আসলাম হচ্ছে নিচে। রান্নাঘরের কাজ কতটা হয়েছে এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইদিকে পুরোটাই সেলফ লাগানো হয়ে গেছে। সেলফগুলো প্রায় মোটামুটি সবটাই লাগানো হয়ে গেছে। এখন শুধু ড্রয়ার, সানমাইকা এই সবই লাগানো বাকি আছে। উপরে যে গ্লাসগুলো বসবে সেগুলো বাকি আছে, ওইগুলো অর্ডার দেওয়া হয়েছে। তারপরে এখানে প্রোফাইল লাইট বসবে, যেহেতু এখন মডিউলার কিচেনে সব প্রোফাইল লাইট বসছে, তার জন্য এখানে সব কিছু পুরো রান্নাঘরটাতে প্রোফাইল লাইট বসানো হবে। যখন হবে তখন তো সমস্তটাই শেয়ার করব। রোজা খোলার পরে একটুখানি চা না খেলে ভালো লাগে না, তাই রোজা খোলার পরে চা খেয়ে তারপরে একেবারে নিচে নামলাম। রোজাতে অনেকেই চা পছন্দ করে না, কিন্তু আমরা রোজার দিনে ইফতারির পরেই চা খেয়ে থাকি। কারণ চা পুরো দিনে একবার না খেলে ভালো লাগবে না, যেহেতু পুরো দিন তো খাচ্ছি না। তো একটুখানি ইফতারির পরেই চাটা খাই, একটু মাইন্ডটা ফ্রেশ হয়, ভালো লাগে। তো এইদিকে মাইক্রো ওভেন রাখা হবে, বা এখানেও মাইক্রো ওভেন রাখা হতে পারে, যেখানেই রাখা হবে সমস্তটাই শেয়ার করব। 2 জায়গায় কানেকশান করে রাখা হলো, যখন যেখানে ইচ্ছে হবে করে দিতে পারবো। আর এটা পুরোটাই গ্লাস হবে, আর ভেতরে হবে হচ্ছে প্রোফাইল লাইট বসানো হবে। যেহেতু প্লাইয়ের কাজ হচ্ছে, প্রচুর ধুলো বাড়িতে। আর দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে এ সাইডেও, কিন্তু কিছু করার নাই। যখন পুরোটা হয়ে যাবে তারপরে একেবারে ক্লিন করা হবে। এখন কাজ করে একদিকে এরকম লাগানোই আছে, আর পুরোটা হতে এখনও প্রায় 10 থেকে 12 দিন এখনও লেগে যাবে, যেহেতু অনেকগুলোই কাজ বাকি আছে। তার উপরে আবার বেসিনের কাজ বাকি আছে। শুধুমাত্র রান্নাঘরের কাজটাই বলা হয়েছিল, কিন্তু এখন আবার ইচ্ছে আছে বেসিনটাও করার, তার জন্য অনেকগুলো কাজ এখন বাকি আছে। অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে। আর তোমরা আমার মিনি ব্লগে দেখতে পেয়েছিলে, কিনতে গেছিলাম হচ্ছে সিঙ্কও কিনে আনা হয়েছে। ওটা এখন লাগানো হয়নি, ওটা টাইলস মিস্ত্রি লাগাবে, তো এখন ওটা বাকি আছে। আর এরকম দরজা লাগানোই থাকছে, যেহেতু বাইরে প্রচুর ধুলো চলে আসছে। লাগিয়েও কিছু হয় না, কিন্তু একটুখানি যদি কমাতে পারা যায়, তার জন্য দরজাটা সবসময় এরকম লাগানোই থাকে যখন কাজ করে চলে যাই, তো একটুখানি ধুলোটা কম হয়। আর এখন তো মাইক্রো ওভেনটা এই ড্রয়িং রুমেই রাখা আছে, পরে এটা কিচেনে চলে যাবে। আমাদের মাইক্রো ওভেনটা একটুখানি বড়, তার জন্য সেট করার একটুখানি প্রবলেম হচ্ছে। তো ওটা মাপ করে ওটা বানানো হয়েছে, যে যাতে ওটা পুরোপুরি সেট হয়ে যায়। এখন তো আপাতত এখানেই আছে। মাইক্রো ওভেনটা একটুখানি যদি ছোট হতো তাহলে আর ভালো হতো, কিন্তু কিছু করার নেই, বড় আছে, তাও ওটা মাপ করে বানানো হয়েছে। কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই কিনে আনা হয়েছে। তো ভাবলাম ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আছে হচ্ছে ব্রেড, চানাচুর, একটুখানি বিস্কুট। আর ব্রেডটা এখন আমাদের কাজে লাগে ব্রেকফাস্টের জন্য। ব্রেড একটুখানি সেকে চায়ের সাথে খাওয়ার জন্য, বা ব্রেড অমলেট এইসব খাওয়ার জন্য ব্রেডটা এখন লাগে। তারপরে এখানে কিনা হয়েছে হচ্ছে ছোলা, মটর। এগুলো তো রোজাতে লাগবে, কিন্তু এখন আমাদের মাঝে মাঝে খাওয়া হয় সকালে জলখাবারে, একটুখানি ঘুগনি, মুড়ি, তার জন্য এগুলো কিনা হয়েছে। তেজপাতা, এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমাদের খুবই কাজে লাগে ডেজার্ট বানানোর সময়। আর তারপর বিস্কুট কেনা হয়েছে, এখানে 2 ধরনের বিস্কুট কেনা হয়েছে, মিষ্টি মানে মমস ম্যাজিক, গুড ডে। একটুখানি মধু কেনা হয়েছে সকালবেলায় মধু জল খাওয়ার জন্য। হিং কেনা হয়েছে।
আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।